দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ভাটারা থানাতে, যেখানে কিছুক্ষণ আগে আজকে দুপুর নাগাদ ভাটারা থানার একটি মামলায় ইমিগ্রেশন পুলিশ অর্থাৎ শাহজালাল বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগেই নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ, এবং আটক করার পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। এবং ভাটারা থানা থেকে কিছুক্ষণ আগে আমরা যেমনটি জানতে পেরেছি, ভাটারা থানার মাধ্যমে জানতে পেরেছি সেটি হচ্ছে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের কারণে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে, এবং সেখান থেকে তাকে আবারও ভাটারা থানায় হস্তান্তর করা হবে এবং ভাটারা থানা থেকে আগামীকাল কোর্টে তোলা হবে। অর্থাৎ ভাটারা থানায় একটি হত্যা মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ভাটারা থানায়। যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগে যেমনটি তাকে ভাটারা থানায় থেকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং জিজ্ঞাসাবাদ করার পরেই তার থেকে আসলে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। এর আগে কিন্তু আটক হয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে ছাত্র দলের নেতাকর্মীরা আটক করে, এবং আটক করে তাকেও গুলশান থানায় একটি মামলায় আটক দেখানো হয়। এবং এর পরপরই কিন্তু আজকে বিদেশ পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় নুসরাত ফারিয়াকে, এবং কিছুক্ষণ আগেই ভাটারা থানায় একটি মামলায় তাকে আটক দেখানো হয়, এবং আটক দেখানোর পরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবারও ভাটারা থানায় হস্তান্তর করা হবে, এবং যে আসলে তার থেকে অনেক গোপন তথ্য বের করা সম্ভব কিনা, এবং মূলত এই কারণে কিন্তু তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে, যাতে করে নতুন কোনো তথ্য তিনি আওয়ামী লীগের সময় কি কাজ করতেন বা আওয়ামী লীগের কোন অপকর্মের সাথে কোনো জড়িত আছে কিনা সেগুলো কিন্তু তার থেকে বের করার চেষ্টা করা হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাটারা থানার সবশেষ অবস্থানটি, এবং কিছুক্ষণ আগেই এই থানাতেই ছিল অভিনেত্রী নুসরাত ফারিয়া, যাকে আটক করা হয় এবং আটক করে তাকে হস্তান্তর করা হয় ডিবিতে। একে একে অনেক অভিনেতা অভিনেত্রী কে আটক করা হচ্ছে। এর আগে সিদ্দিককে আটক করা হলো, আজকে আলোচিত সেই নুসরাত ফারিয়া যিনি জিতের সাথে একাধিক ছবির নায়িকা ছিলেন, তাকেও আজকে আটক করা হলো। অর্থাৎ আওয়ামী লীগের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগেই গ্রেপ্তার করা হয় আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করে, এবং ফারিয়ার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালীন রাজধানী ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। ভাটারা থানা পুলিশকে তাকে গ্রেপ্তার দেখিয়েছে। আমরা যেমনটা কিন্তু জানতে পেরেছি যে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এই তথ্য জানান যে আসলে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনাদেরকে আমরা ভাটারা থানা থেকে সবশেষ অবস্থানটি জানাচ্ছিলাম, এবং কিছুক্ষণ আগে নুসরাত ফারিয়াকে আবারও ডিবি কার্যালয়ে অর্থাৎ ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। ডিবির যে জিজ্ঞাসাবাদ সেটির কারণে অর্থাৎ তার থেকে আরও কোনো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় কিনা সেটি জানার জন্যই মূলত তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম সবশেষ কি অবস্থার মধ্যে রয়েছে ডিবি কার্যালয়ের ভাটা থানার অবস্থান, এবং তিনি থাইল্যান্ড চলে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং থাইল্যান্ড চলে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, অর্থাৎ ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য ভাটারা থানায় হস্তান্তর করে, এবং ভাটারা থানায় 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে তার বিরুদ্ধে, এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়, এবং কিছুক্ষণ আগেই তাকে
এর আরেকটি জিনিস যেটি জানিয়ে রাখি সেটি হচ্ছে যে 2024 সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, আসমা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খান সহ 17 জনের নামে। অর্থাৎ অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন এমন 17 জনের নামে কিন্তু একটি মামলা হয়। মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সরকারের সংশ্লিষ্ট 283 জন অজ্ঞাতনামা 3 থেকে 400 জনের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেছেন এনামুল হক। মামলা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে আসামি করা হয় ঢাকা চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলায় আরও উল্লেখ করা হয় এইসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দেয়। এই সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। এবং এই সকল কারণেই কিন্তু মূলত নুসরাত ফারিয়াকে আটক দেখানো হয়েছে এবং পাশাপাশি যারা রয়েছে জায়েদ খান থেকে শুরু করে যারা অভিনেতা অভিনেত্রীদের যাদের নামে মামলা রয়েছে তাদেরকেও পর্যায়ক্রমে আটক করা হবে কিনা এটি এখন দেখার বিষয়। এই ছিল ভাটারা থানা থেকে সবশেষ।